হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। 25 রোজায় কীভাবে রমজানে ইফতার তৈরি করলাম একা হাতে সবার জন্য, সেটি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়ে লবণ মিক্স করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেগুলো একটি টিস্যুতে উঠিয়ে রেখেছি। এরপর আলুর চপ বানানোর জন্য আলুগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব। সরিষার তেল অ্যাড করে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এটি রেখে দিব। এরপর বড়া বানানোর জন্য ডাল রেডি করে নেব। খেসারির ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করে শুধু একটা একটা ভেজে নিব, তাহলে সময়ের খুব সাশ্রয় হবে। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যদি ডাল বাটাতে পানির পরিমাণ বেশি থাকে তাহলে চালের গুঁড়ি একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। ভালোভাবে মেখে রেখে দিচ্ছি, পরবর্তীতে ভেজে নেব। এখানে বেসন নিয়ে নিচ্ছি। বেগুনি বানানোর জন্য ব্যাটার রেডি করে নিব। 2 কাপ বেসনের সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো এবং আধা কাপ আটা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করব, যাতে ব্যাটার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। ব্যাটার রেডি করে আধ ঘন্টার মতো রেখে দেব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ গরম তেল অ্যাড করব এবং 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করব। এতে বেগুনিগুলো অনেক সুন্দর মুচমুচে থাকবে। এই একই ব্যাটারে আমি ডিম চপ, আলুর চপও ডুবিয়ে ভেজে নেব। এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। বেসন গুলে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছি, বড়ার ডাল রেডি করে নিয়েছি, বেগুনি রেডি করে নিয়েছি, ডিম আলুর চপের জন্য আলু রেডি করে নিয়েছি। এখন আমি ছোলা ভুনা করে নিচ্ছি। ছোলা ভুনা করতে বসিয়ে দিয়ে আমি ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি। ডিমগুলো ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 8 পিস করেছি একটা ডিমে। আপনারা বড় বা ছোট সাইজ করতে পারেন। আগে থেকেই তৈরি করে রাখা আলুর মিশ্রণে ডিমগুলো দিয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি এখানে ডিমের শেপই দেওয়ার চেষ্টা করেছি। একে একে সবগুলো বানিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি এবং বড়াগুলোও ভেজে নিয়েছি। এখানে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আজকে ইফতারিতে ছিল খেজুর, কলা, বেগুনি, বড়া, ডিম আলুর চপ, আনারস। 25 রমজানের ইফতারি ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।